এই পৃথিবীতে প্রতিদিন অজস্র নতুন সম্পর্ক গড়ে ওঠে। আবার সেই একই দিনে অনেক পুরাতন সম্পর্ক ভেঙে যায়। এই ভাঙা গড়ার পৃথিবীতে সব সম্পর্কই যে পূর্ণতা পাবে বিষয়টা এমন না। কিছু কিছু সম্পর্ক পূর্ণতা পাবে, কিছু কিছু সম্পর্ক অপূর্ণ থেকে যাবে। প্রেমের সৌন্দর্যই তো অপূর্ণতাই, কারণ তাকে পেয়ে গেলে আর সে সৌন্দর্যগুলো থাকে না। ভালোবাসার মানুষ সবসময় দূর থেকেই সুন্দর হয়। তাকে না পেয়ে গেলে ভালোবাসাটা চিরজীবন রয়ে যায়, আর পেয়ে গেলে ভালোবাসাটা শেষ হয়ে যায়। কারণ একটা মানুষকে ভালোবাসতে বাসতে ভালোবাসার সব কারণগুলো শেষ হয়ে যায়, তখন আর সে মানুষটার প্রতি ভালোবাসা থাকে না। এখন কেউ কেউ চায় নতুন কারণ সৃষ্টি করে ভালোবাসতে, আবার কেউ কেউ পরিস্থিতির দোহাই দিয়ে ছেড়ে চলে যায়। তবে যে যেভাবেই যাক, সম্পর্ক গড়ার সময় যেমন লাল গোলাপ দিয়ে আমি তোমাকে ভালোবাসি বলে সম্পর্ক শেষ করে দেওয়ার আগে ঠিক সেরকমই একগুচ্ছ কালো গোলাপ দিয়ে বলি, দেখো, তোমার সাথে আমার আর পথ চলা হলো না। ইচ্ছা ছিল চিরটা জীবন একই সাথে পথ হাঁটবো, কিন্তু পরিস্থিতির কারণে আর পথ চলতে পারলাম না। মানে এরকম সম্পর্কটা ভাঙলে আসলে হয় কি, যদি পরবর্তী 10 বছর বা 20 বছর পরেও ফের আবার দেখা হয়, হয়টা কি, দুজনের দিকে চোখে চোখ পড়ে আর লজ্জা পেতে হয় না, কিংবা মাথা নিচু করে অন্যদিকে হেঁটে যাওয়া লাগে না। যদি সম্পর্কটা আনুষ্ঠানিকভাবে শেষ করা যায়, তাহলে অত্যন্ত পক্ষে 20 বছর পরে দেখা হলেও দুজনের চোখে চোখ পড়লে মুচকি একটা হাসি দেওয়া যায়। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আমরাও আজ এক হতে পারতাম। আমার মনে পড়ছে কি জানেন, একটা গানের কলি আছে না, যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান ছিল যত ঋণ। আছি আজও আমি শুধুই তোমার, জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন। আমার মন খারাপের মিশে গেছে যত দূর, তুমি কি শুনতে পাও এ গান। হোক না এরকম একটা সম্পর্কের সূচনা, কিংবা সেই সম্পর্কের শেষ। মনে পড়ে হেলাল হাফিজের কবিতার সেই বিখ্যাত চরণের কথা, যদি যেতে চাও যাও, আমি পথ হব চরণের তলে, না ছুঁয়ে তোমাকে ছোবো, ফেরাবো না পোড়াবো হিমেল অনলে। চলে যেতে চাইলে চলে যাওয়া যায়, কাউকে আঁকড়ে ধরে রাখতে চায় না, কিন্তু সম্পর্ক যদি আনুষ্ঠানিকভাবে শেষ হয়, তাহলে বোধহয় সেই সম্পর্কগুলো আজীবন বেঁচে থাকে।